অসুস্থতার কারণে যারাই রোজা রাখতে না পারে রমজান মাস, কথার কথা আমাদের কোনো বোন মা অসুস্থতার কারণে তিনি 4টি 5টি 6টি রোজা রাখতে পারে নাই। এখন তিনি রমজানের পরে কি মাস? আরবি শাওয়াল মাস। শাওয়ালের ফজিলতও চায়, আবার ভাঙতি রোজাগুলোও আদায় করবে। এখন অনেকে কি করে, ভাঙতি রোজা আদায় করতে গিয়ে শাওয়ালের নিয়ত করে ফেলে যে আমি আজকে ভাঙতি রোজা রাখতেছি, রমজানে যে 6টা রোজা আমার বাকি আছে। কথার কথা রমজানে ওনার 5টা রোজা ভাঙতি ছিল, তো উনি নিয়ত করছে আজকে আমি রোজা রাখতেছি, আমার রমজানে যে 5টা রোজা বাদ গেছে, এই আজকে প্রথম রোজা রাখলাম, আবার শাওয়ালের 6 রোজার 1 রোজার নিয়ত করলাম। হবে না, বলেন কি এটা হবে না? তাদাখুল হবে না, আলাদা রাখতে হবে। যদি অসুস্থতার কারণে কথার কথা আপনার 4টি রোজা রাখতে পারেন নাই, 5টি রোজা রাখতে পারেন নাই, এটা আলাদা রাখতে হবে। আর শাওয়ালের 6 রোজার ফজিলতের জন্য 6টা রোজা আলাদা রাখতে হবে। বুঝে আসছেনি? ফজিলতের জন্য আলাদা, ভাঙতি রোজা আলাদা। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। রমজানের প্রথম রাত যখন শুরু হবে, প্রথম রাতে তারাবি পড়বেন। রাতে কি পড়বেন? সাহাবী কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি, সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাত তারাবি পড়বেন প্রথম রাতে। সাহারির সময় উঠা নবীর 12 মাসের একটা আমল আছে, 8 রাকাত তাহাজ্জুদ। বলেন কোন মাসের আমল এটা? 12 মাস নবী কয় রাকাত তাহাজ্জুদ পড়তেন? 8 রাকাত। এই 12 মাসের তাহাজ্জুদের 8 রাকাতের আমলটা সাহারির সময় করতে পারেন। হুজুর কেন 12 মাস করলে সমস্যা কি? আপনি কইরেন, আজকেও কইরেন, সমস্যা নেই, আজকেও আপনি 8 রাকাত কইরেন। কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায়া দেয়, যেহেতু আমরা উঠি, একটা সুযোগ আছে আমাদের, তো এই সুযোগটা গ্রহণ করে রমজানে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। তাহলে তাহাজ্জুদ বলেন 12 মাসের আমল, বলেন তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ, এটা কোন মাসের আমল? এটা আপনি রমজানে পড়তে পারেন যেহেতু সাহারির সময় ওঠেন। আর তারাবি এটা 12 মাসের আমল না, এটা শুধু রমজানের আমল। তাহলে তারাবি 20 রাকাত পড়বেন সাহাবায়ে কেরামের ঐক্যমতে। হাফেজ সাহেব যারা আছি আমরা একটু ধীরস্থিরভাবে তারাবিতে তেলাওয়াত করব, যেন মুসল্লিরা তেলাওয়াতগুলা বুঝতে পারে। দ্রুত আমরা তেলাওয়াত করব না, খুব সুন্দরভাবে আমরা তেলাওয়াত করব। কাদির, হাকিম, আলিম, সুদূর, এগুলা কিন্তু মুসল্লিরা বুঝে। 12 নম্বর পাড়ায় রশিদ আছে না, কয়েকবার রশিদ, আমাদের এক মুসল্লি নাম আব্দুর রশিদ, উনি গনছে, কয় হুজুর আজকে আমি 12 নম্বর পাড়াটা পড়ছি, আর আমার নামটা কয়েকবার ছিল, আমি গুনছি আপনি এতবার পড়ছেন কিনা। রশিদ আমারে বলছে 12 নম্বর পাড়ার দিন, একদম পুরো আব্দুর রশিদ ভাই এখন আছে লালবাগে, উনি 12 নম্বর পাড়ার দিন আমার 1 বছর বলছে। এখন আমি ওই মসজিদে না, আরেক মসজিদে দাঁড়াই পড়াই, তো যে ওখানে যখন পড়াইতাম লালবাগে আপনার আমলিগোলা এসি মসজিদ, তো ওখানে আব্দুর রশিদ ভাই আছে একজন, তো উনি ওনার নাম যেহেতু আব্দুর রশিদ, তো 12 নম্বর পাড়ায় রশিদ আছে কয়েকবার, তো উনি গুনে রাখছে যে উনি 12 নম্বর পাড়াটা পড়ছে, আর গুনে রাখছে রশিদ। হ্যাঁ, এভাবে গুনে রাখছে আপনার যে অমা আমরু ফিরআউনা বিরশিদ আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, এইভাবে রশিদ আছে কয়েকবার 12 নম্বর পাড়ায়, তো ওনার নাম আব্দুর রশিদ। তো এই বেচারা আইসা গনছে, কয় হুজুর রশিদটা কিন্তু আপনি যেই আমি গনছি আপনি যে ঠিক এতবারে আমি পড়ছি আজকে, আপনি এতবারই পড়ছেন, তার মানে বেচারা আমার পড়াটা মন দিয়ে শুনছে। তো এই জন্য বলতে চাইলাম মুসল্লিরা কিন্তু আছে যে উনি শুনতে চায় যে আজকে আমি যে পারাটা পড়ছি এখানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির পড়ছি, মানে অনেকে দেখবেন আপনি যেটা পড়বেন উনিও দিনের বেলায় পারাটা তেলাওয়াত করে, তো রাতের বেলা উনি অপেক্ষা থাকে যে এই পৃষ্ঠার শেষে তো একটা হাকিম আছে, হুজুর দিয়ে হাকিম পড়লো না, উনি অপেক্ষা থাকে উনি হাকিম পড়বে, উনি খবির পড়বে, উনি আলিম পড়বে, তো এটা তো আগ্রহ, এটা ভালো। এই জন্য আমরা একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পড়ার একটু চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। সুন্দরভাবে দেখেন এইখানে যারা আছে যারা হাফেজ না তারাও কিন্তু এই আয়াতটার সাথে পরিচিত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবাই পরিচিত না আপনারা? তো এটা যখন নামাজে শুনবেন আপনার মাথায় ওহো এটা তো আমিও চিনি, এটা আমিও জানি, এই আয়াত তো আমিও পারি, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ এটা আমিও পারি। এরপরে আপনার আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এগুলো আপনি। এরপরে 19 নম্বর পারায় আছে আপনার বিসমিল্লাহির রহমানির ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম পারেন না এমন কেউ আছেন? তিনি যখন 19 নম্বর পারার দিন শুনবে বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, হুজুরে হুজুর হ্যাঁ আসলে ঠিকই তো, এটা তো আছে এখানে, এইভাবে তার আগ্রহ তৈরি হবে। হ্যাঁ, 24 নম্বর পারায় আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, 24 পারার 15 নম্বর পৃষ্ঠায় আছে আপনার যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তখন আপনারা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পারেন না? কে কে? সবাই পারেন। বুঝাইতে চাইলাম অনেক মুসল্লি আছে যারা অনেক পরিচিত আয়াত আছে, তারা এগুলো শুনতে চায় যে তারাবিতে হুজুর পড়বে আর আমি এটা মন দিয়ে শুনবো। তাহলে আমরা এইভাবে বুঝিয়ে শুনিয়ে একটু তেলাওয়াত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে আমরা তারাবি পড়বো, সাহাবী কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়বো, ধীরস্থিরভাবে পড়বো। আর 8 রাকাত তাহাজ্জুদ, এটা নবীজির 12 মাসের আমল। প্রশ্ন হলো হুজুর এটা 12 মাস করি না কেন? আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠি খাওয়ার জন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব।
রমজানের দিনের বেলা যদি কেউ আপনার কাছে আইসা আপনারে বলে ভাই কি অবস্থা, কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। তো তারাবি পড়ছেন? জি পড়ছি। এরকম কিছু লোক আপনারে বলবে। কয় রাকাত পড়ছেন? বলবেন তারাই পড়ছি তো 20 রাকাত পড়ছি। 8 পড়েন নাই? বলবেন 8ও পড়ছি। 20 পড়ছেন? হ্যাঁ 20ও পড়ছি। আরে 20 8 দুটোটাই পড়ছেন, এটা কোনো কথা? পড়েন নাই কি? বলবেন ঝগড়া করি নেই। কি বলি নাই? ঝগড়া। পড়ছেন কি? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তো 20 কি বললেন? বলবেন সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি এটা পড়েছি। 8 কি বললেন? নবীজির 12 মাসের আমল তাহাজ্জুদ 8 রাকাত এটাও পড়েছি। পড়েন নাই কি? ঝগড়া পড়ি নাই। যে নিয়তে আপনি আসছেন এটা আমি পড়ি নাই। আসসালামু আলাইকুম জান। নবীজি বলে দিয়েছেন ফাইন সাববাহু আহাদুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলবা ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি রোজাদার, ঝগড়া করতে পারবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আশা করি আমি আগামী 5-6 দিনের মধ্যে রমজান বিষয়ক আমার একটা কিতাব বের হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই মিম্বরের আমানত 8 খণ্ড আবাদত আসে। 9ম খণ্ডের মধ্যে আলোচনা হলো জাকাত, রমজান, হজ। 9ম খণ্ডের আলোচনা জাকাত, রমজান, হজ, কোরবানি, মুহররম। জাকাত, রমজান, হজ, কোরবানি, মুহররম, সফর। সফরে কিছু কুসংস্কার আছে। এই পুরো আলোচনাগুলো 9ম খণ্ডে আছে। তো ওলামা হজরতদের অনেকে বলে ওইটা কবে আসবে। আমি আসলে 6 মাস ধরে বলতেছি আসবে আসবে, এখনো আসে না। তো সর্বশেষ বলতেছি ইনশাআল্লাহ আশা করি 5-7 দিনের মধ্যে এটা যে কোনোভাবে ইনশাল্লাহ আনার চেষ্টা করতেছি। তাও ইনশাল্লাহ কিন্তু বারবার বলতেছি, আপনার আবার এরকম বলার সুযোগ নাই। কই বললেন তো 5-7 দিনের মধ্যে আসে নাই, তো বারবার বলতেছি ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, তো এইটা আপনারা একটু সংগ্রহ করে নেবেন। এখন ওই গাড়িতে 1 থেকে 8 খণ্ড আছে। এখন গাড়িতে 1 থেকে 8 খণ্ড আছে, যাদের প্রয়োজন হয় নিতে পারেন। 1 নম্বর খণ্ড সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ, 3য় খণ্ড হালাল হারাম সুদ, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ, 7ম খণ্ড পাক নাপাকের মাসালা। যেমন শীতকালে ইমাম সাহেবরা প্রশ্ন করেন হুজুর ঢিলা নিলে হবে না, পানি কি নিতে হবে? আর গরমকালে প্রশ্ন করে হুজুর পানি নিলে চলবে না, ঢিলা নিতে হবে। এখন করবেন কোনটা? এটা 7ম খণ্ডে আলোচনা আছে। 8ম খণ্ডে আপনার নামাজের মাসালাগুলো আলোচনা আছে 8ম খণ্ডে। যাদের প্রয়োজন হয় গাড়ির কাচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ, সাহরি খাওয়ার পরে যদি সময় থাকে অবশ্যই তাহাজ্জুদ পড়তে পারবেন। যদি সাহরি খাওয়ার পরে আপনার এখনো আধা ঘন্টা বাকি, তাহাজ্জুদ পড়বেন, কোনো সমস্যা নেই।